কাঁধের অস্ত্রোপচারের কারণে রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম আগামী মৌসুমের শুরুতেই ছিটকে পড়তে যাচ্ছেন। জানা যায় দীর্ঘদিন ধরে কাঁধের ইনজুরি নিয়ে খেলে যাচ্ছিলেন এই মিডফিল্ডার, কিন্তু ম্যাচ সংখ্যা বেশি থাকার কারণে সার্জারি করানোর সময় পাননি। জুন জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তার সার্জারি হওয়ার কথা রয়েছে, যার ফলে আগামী মৌসুমের শুরুতে অন্তত প্রথম 6 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। 21 বছর বয়সী এই মিডফিল্ডার 2023 সাল থেকেই কাঁধের সমস্যায় ভুগছেন। রায়ো ভায়োকানের বিপক্ষে এক ম্যাচে কাঁধে ব্যথা পাওয়ার পর থেকেই এই ইনজুরিটি জটিল হতে থাকে। এরপর থেকে ইংল্যান্ড ও রিয়ালের হয়ে মাঠে নামার সময় তাকে প্রায়ই কাঁধে স্ট্র্যাপিং পরে খেলতে দেখা গেছে। ইনজুরির কারণে 2023 সালের শেষ দিকে ইংল্যান্ড ও রিয়ালের হয়ে 2টি করে ম্যাচ মিসও করেন তিনি। চলতি মৌসুমে ব্যস্ত সূচির কারণে সার্জারির সময় বের করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের পর বেলিংহামের অস্ত্রোপচার করা হবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এর মানে হলো আরও অন্তত 1 মাস বেলিংহামকে ইনজুরির রিস্ক নিয়ে খেলতে হবে। যে ক্লিনিকে অস্ত্রোপচারটি করা হবে সেখানে এর আগে রিয়ালের ফেরলান মেন্ডি, আন্তোনিও রুডিগার ও এদের মিলিতাওদের অস্ত্রোপচার করা হয়েছিল। বেলিংহামের কাঁধের সমস্যাটি রিয়ালের আসার পর প্রকাশ্যে এলেও রিয়াল মাদ্রিদের কিছু স্টাফ জানিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে খেলার সময় বেলিংহামের কাঁধে এই ইনজুরিটি ছিল। এমনকি ডর্টমুন্ডের হয়ে খেলার সময় তার কাঁধে সাপোর্ট পরা অবস্থায় পুরনো কিছু ছবিও সামনে এসেছে। এই ইনজুরি ও আসন্ন সার্জারির কারণে সেপ্টেম্বরে আন্দোরা ও সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন বেলিংহাম, যা ইংল্যান্ড দলেও ব্যাড ইম্প্যাক্ট রাখবে। বেলিংহাম কতটা স্ট্রং সেটা ইনজুরির পরেও নিয়মিত ম্যাচ খেলা বেলিংহামের স্ট্যাট দেখেই বোঝা যায়। ইনজুরির মাঝেও বেলিংহামের চলতি মৌসুম ছিল বেশ উজ্জ্বল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে 51 ম্যাচে তিনি করেছেন 14 গোল ও অ্যাসিস্ট করেছেন 14টি। যদিও আগের মৌসুমের মতো ধারাবাহিকতা ছিল না। 2023-24 মৌসুমে 43 ম্যাচে তিনি করেছিলেন 23 গোল, হয়েছিলেন দলের সেরা খেলোয়াড়। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ গ্রুপ এইচে রয়েছেন, সেখানে তারা খেলবে আল হিলাল ও রেড বুল সালজবুর্গের বিপক্ষে। এই টুর্নামেন্ট শেষ হলেই শুরু হবে বেলিংহামের চিকিৎসার প্রক্রিয়া। 22 বছর বয়সী এই মিডফিল্ডার ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন, কিন্তু এই ইনজুরি তার আগামী মৌসুমের সূচনাকে বাধাগ্রস্ত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। এখন দেখার বিষয় অস্ত্রোপচারের পর কত দ্রুত তিনি মাঠে ফেরেন এবং আগের মতো ছন্দ ফিরে পান কি না। তবে এখানে রিয়াল মাদ্রিদের অবহেলার পরিচয় পাওয়া যায়। একজন তরুণ খেলোয়াড়কে এভাবে চোট নিয়ে খেলতে দেওয়া কখনোই উচিত না। এর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি তার ইনজুরি থাকা সত্ত্বেও 2018 এর বিশ্বকাপ খেলেন। পরে আঘাতের পরিমাণ আরও গভীর হতে হতে তার ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যায়। রিয়াল মাদ্রিদ ভক্তদের এখন একটাই চাওয়া, বেলিংহামের ফিউচারের কথা চিন্তা করে দ্রুতই তার সার্জারির ব্যবস্থা করা হোক। পাশাপাশি তাকে খুব বেশি প্রয়োজন না হলে একাদশে না রাখুক কোচ।